এই মুহূর্তে আমরা মল রোড ধরে হাঁটছি, পিছনেই কেভেন্টার্স। আমরা আজকে একটু চক মার্কেটটাকে এক্সপ্লোর করব। চক মার্কেটে খুব কম দামে দারুণ সব জিনিসপত্র পাওয়া যায়। আজকে আমরা লাঞ্চ করব এখানকার ফেমাস, এর আগেও খেয়েছি, দারুণ খাবার দাবার, মহাকাল রেস্টুরেন্ট। এখানকার পুরানো একটা রেস্টুরেন্ট এবং খুবই ফেমাস, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। তাহলে আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করি। আমরা পৌঁছে গেছি মহাকাল রেস্টুরেন্টের সামনে। খুবই ফেমাস এখানকার মাছ ভাত, ডিম ভাত, মুরগির মাংস, খাসির মাংস সবটাই বিখ্যাত। চলো যাওয়া যাক। মহাকাল রেস্টুরেন্টে প্রচুর খাবার দাবারের অপশান আছে। আমি দেখতে পাচ্ছি সামনে ইন্ডিয়ান ননভেজ, বাটার চিকেন মশালা। দামগুলোও কিন্তু ঠিকঠাক, রিজনেবল। 270, 280, 200 টাকা চিকেন কারি। আর ডেজার্টে আছে সুইট কার্ড, তন্দুর। দেখে নিই তন্দুরটা কেমন। তন্দুর হাফ 275, মোটামুটি 250 হয়। তন্দুর ফুল 500 টাকা, এটা একটু বেশি, 400 450 হয়। যাই হোক, মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত এই কদিন তো চলছে হোটেলে। আজকে আমরা ভাবছি যে একটু বিরিয়ানি খাই নাকি। এখানে বলে দিই, চিকেন বিরিয়ানি 195, মাটন বিরিয়ানি 230 টাকা, এগ বিরিয়ানি 180, আর প্রন বিরিয়ানি 260। প্রন বিরিয়ানি দাম বেশি বাবা, কী আছে গো প্রন বিরিয়ানিতে। মহাকাল রেস্টুরেন্টে আছি, আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি। आपका नाम जी? आपका सर्विस मेरे को अच्छा लगा, और एक बंदा था उसको एटीट्यूड थोड़ा सा गलत है सर्विस का, है ना। सर्विस ऐसा ही होना चाहिए, उनको बोलिएगा कि कस्टमर सर्विस है तो ये होना चाहिए। ये टिश्यू लेके ना उधर फेंक रहे। একজন এসেছিল, প্লেট চাইলাম, তা দেখলাম তার অ্যাটিটিউড একটু অন্যরকম। কিন্তু আরও একজন যে আমাদেরকে সার্ভ করছে সে খুব ভালো, চাইতেই একদম টিস্যু দিয়ে প্লেট একদম রেডি করে দিয়ে গেছে। এটাই কিন্তু আমরা আশা করি। দেখুন, যত নামি রেস্টুরেন্টই হোক, যত দামি রেস্টুরেন্টই হোক বা কম দামি হোক, সার্ভিস কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। স্পেশালি আমরা যারা ট্যুরিস্ট আসি, আমরা তারা ভালো ব্যবহার এবং সার্ভিস ভীষণভাবে চাই। আমরা আছি ফেমাস মহাকাল রেস্টুরেন্টে, এখানকার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেস্টুরেন্ট, এবং জায়গাটা তো অসাধারণ। বহু স্মৃতি, বহু মানুষের ছোটোবেলাকার স্মৃতি, ফ্যামিলির সঙ্গে স্মৃতি। তো আজকে আমরা নিয়েছি লাঞ্চে মাটন বিরিয়ানি, এবং এখানে মাটনের পিসগুলো কিন্তু ভীষণ ভালো, খুব সফট একদম। এই চামচ দিয়ে আমি কেটে ফেলতে পারছি, দুর্ধর্ষ। খুব ভালো টেস্ট, একদম মাটনটা সুসিদ্ধ হয়েছে, নরম, একদম টেন্ডার, আর খুব সুন্দর নরম মাংস। তবে একটা জিনিস, এর কোয়ান্টিটিটা একটু বেশি হলে ভালো হতো। যদিও ট্যুরিস্ট স্পটে এরকম একটা ফেমাস রেস্টুরেন্টে 230 টাকায় যে কোয়ান্টিটি আমরা পেয়েছি, ভালো, একজনের জন্য সাফিসিয়েন্ট। আর আজকে যেমন আমাদের প্ল্যান আছে যে আমরা চক মার্কেটটা একটু দেখবো এবং স্ট্রিট ফুডগুলো খাবো, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য ঠিকই আছে আজকে। কারণ হ্যাঁ, ডিমও দিয়েছে একটা, আর একটা রায়তা দিয়েছে সঙ্গে। তবে সত্যি মাটন বিরিয়ানি দুর্ধর্ষ খেয়েছিলাম তোপচাচির শানি পাঞ্জাবে। তোপচাচি বা ধানবাদ সিরিজ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তোপচাচিতে কারা আগে খেয়েছো বা মহাকালে কারা খেয়েছো আমাদেরকে জানিও। যদি বলি যে দুটোতেই খেয়েছো, কোনটা তোমাদের বেস্ট মনে হয়েছে? আমার মনে হচ্ছে তোপচাচির শানি পাঞ্জাবের মাটন বিরিয়ানি আমার খুব ভালো লেগেছিলো। এটাও ভালো, বাট ওটা দুর্দান্ত। प्राइस क्या है? 120। ভালো, কিন্তু অনেক কস্টলি, বেশ দাম। ধীরে ধীরে চক মার্কেটের দিকে যাচ্ছি, আর এখানে কিন্তু সন্ধ্যাবেলাতে একটা মার্কেট বসে একদম ফুটপাতে, যেখানে আগের বার কিন্তু বিরাট লাভ হয়েছিল এই বদমাইশটার। প্রচুর ভালো ভালো জিনিস পেয়ে গেছিলো কম দামে, আমি পাইনি কিছুই। এখানে কিন্তু ঢালাও সেল চলছে, 200 টাকা, 150 টাকা, 100 টাকা যা নেবে পরপর একদম সেলে আছে, এবং ফিক্সড প্রাইস, দরদামের কোনো ব্যাপার নেই। ভালো। एक पैकेट 50 रुपीज़। हाँ, क्या क्या मतलब? ये मिर्ची का है, और ये वाला मिर्ची का पिकल। पिकल। ये वाला किसका है? ये किससे बनाया हुआ? ओके ओके ओके। দাম শুনলে কিন্তু অবাক হয়ে যেতে হবে। যে কোনো দুটো জিনিস 50 টাকায় ভাবা যায়, এদিকে বলছে 100 100 100। মানে এই বাজারটা কিন্তু এই জন্য বিখ্যাত। বস্তি দোকানগুলোকে ছেড়ে তোমরা যদি একটু এই সব দোকানগুলোকে ফোকাস করো,
100 টাকায়, 150 টাকায়, 50 টাকাতেও জিনিস পেয়ে যাবে। এখানে সব কিন্তু 100 টাকার মাল, 100 টাকা, 200 টাকা, 150 টাকা এরকম সব জিনিসপত্র। মাত্র 100 টাকাতে এখানে নানান রকম জিনিস আছে। তবে একটাই জিনিস, সেটা হচ্ছে কোনোটা ভালো কোনোটা খারাপ খুঁজে পেতে নিতে হবে। হ্যাঁ, তবে 100 টাকার মধ্যে জিনিস পাওয়া যাবে এটা কিন্তু মানে সাংঘাতিক ব্যাপার। এবং এরকম জায়গাতে প্রচুর দোকান আছে। আমরা এই মুহূর্তে আছি চক মার্কেটের কাছাকাছি। এই যে জেনারেল স্টোরটা দেখছেন তার ঠিক উল্টো দিকে হোটেল নিউ সাথী অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে হোটেল এবং রেস্টুরেন্ট। আমি বাজেট হোটেল খুঁজছি চক মার্কেটের কাছাকাছি। যারা থাকতে চাইছো, জনতা লজ হোটেল, স্যান্ডরুপ এগুলো ট্রাই করা যেতেই পারে। চক মার্কেট যাওয়ার পথেই পড়বে হোটেল স্যান্ডরুপ এবং হোটেল কি এটা জানতো। চক মার্কেট, আমরা চক মার্কেট দিয়ে হাঁটাহাঁটি করছি, একদম চক মার্কেটের কাছাকাছি চলে এসেছি। অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, 100 200। এখানে সিম বিক্রি হচ্ছে। আর এই জায়গাটা অসাধারণ, মানে সমস্ত কালারফুল জিনিসপত্র দেখো, 150, 100, 400, 500 এরকম। প্রচুর মানুষ এখানে মানে হামলে পড়ে কিনছে, যেটাকে বলে। দারুণ। এই মার্কেটে কিন্তু খুব সস্তায় জিনিস পাওয়া যায়। যারা সস্তায় জিনিসপত্র খুঁজছো এই মার্কেটটা একবার ট্রাই করতে পারো। সব 100 টাকায় জিনিসপত্র। দেখি কেমন, কত 100? এই দেখো তো, খোঁজো তো 100 টাকায় কিছু হাফ কিছু পাও কিনা। আমরা এতক্ষণ ছিলাম চক মার্কেটে, এখনও আছি চক মার্কেটের মধ্যেই। আর চক মার্কেটের সামনে অজস্র খাবারের দোকান। আমরা একটু এখানকার স্ট্রিট ফুডগুলো ট্রাই করব। এসো। প্রচুর খাবার এখানে। এই জায়গাটা অনেকটা আমাদের স্প্ল্যানেডের মতো, কি পাওয়া যায় না, মানে কম দামের জিনিস 100 টাকা, 50 টাকা, 200 টাকা জিনিস থেকে শুরু করে 2000 টাকা, 5000 টাকা জিনিসও পাওয়া যায়। আর সব থেকে ইন্টারেস্টিং এই স্ট্রিট ফুডগুলো। দাদা ये लॉलीपॉप कितने का? 20 रुपया, 20। अच्छा, और ये विंग्स 30। अच्छा, और ये वाला चिकन फैले 30, চিকেন ফালে 30 রুপিস। আচ্ছা, এখানে চাউমিন থেকে শুরু করে মোমো সব পেয়ে যাবে। মোমো কিতনা দিদি? মোমো कौन सा बेस चिकन? চিকেন चिकन 70। ওকে। চক বাজারের ব্যস্ততম রোড, যখন তখন এখানে জ্যাম লেগে যায়। এই জায়গাটা আসলে মনে হয় না যে পাহাড়ে আছি না কলকাতায় আছি, বোঝা যায় না। এত লোকজন, এত গাড়ি ঘোড়া এই জায়গাটা, যদিও দারুণ লাগে, একটা জমজমাট ব্যাপার, ভালো। অজস্র খাবারের দোকান এখানে, প্রচুর। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দার্জিলিংয়ের এবারের ওয়েদার কিন্তু অসাধারণ, মানে এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ। ভানু ভবনের ওপরটা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। কি অসাধারণ যে লাগছে এই সময়টা। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভানু ভবনের সামনেটা পুরো মেঘে ঢেকে গেছে। আস্তে আস্তে মেঘটা এইদিকে আসছে। এই রাস্তাটা মানে চক বাজারে আমরা এখানে গাড়ি করে নামি, শেয়ার গাড়ি এখানে থামায়, আর এই রাস্তা দিয়ে সোজা উঠে গেলেই ভানু ভবন। দেখো, দার্জিলিং কেকের জন্য বিখ্যাত। কেক পেস্ট্রি কালিম্পং দার্জিলিংয়ে দারুণ পাওয়া যায়। তবে এই দোকানটা ডিজাইনার কেকের জন্য বিখ্যাত। জাস্ট দেখো, মানে তোমরা যদি কেউ এখানে আসো, কারোর অ্যানিভার্সারি বা কারোর জন্মদিন হয়, এই দোকান থেকে কেক নিতে পারো তোমার প্রিয়জনকে সারপ্রাইজ করার জন্য। অসাধারণ দেখতে সবকটা। লা কেক ওয়ার্ল্ড নামটা মনে রেখো, লা কেক ওয়ার্ল্ড। এই যে চক মার্কেটের গলি উঠছে তার থেকে একটুখানি এসেই, অসাধারণ। হ্যাঁ, না জাস্ট দেখো আর রেডিমেড কিনে নাও, কোনো ব্যাপার নয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি লা কেক ওয়ার্ল্ডের সামনে, মানে এখান থেকে পাস করছিলাম। জাস্ট কেকগুলোকে দেখো, প্রত্যেকটা ডিজাইনার কেক। দারুণ লাগলো দার্জিলিংয়ে আসার পরে। যদি কারোর কোনো প্রিয়জন, বন্ধুবান্ধব অ্যানিভার্সারি হয়, বার্থডে হয়, তাহলে এই দোকান থেকে কিন্তু ডিরেক্টলি তোমরা নিয়ে নিতে পারো। লা কেক ওয়ার্ল্ড, একদম চক মার্কেটে যে যাচ্ছি কেভেন্টার্সের ওই রাস্তা দিয়ে যেতে যেতে
এখানটা একটুখানি আসলেই এই লা কেকোয়াল। ব্লুবেরি কেক। এই মুহূর্তে আমি আছি এলিট হোটেলে। এটা একদম চক বাজারের ওপরে, বেশ প্রিমিয়াম একটা হোটেল। আর সব থেকে যেটা ভালো লাগছে, এখান থেকে সিটি ভিউ তো আছেই, এই কর্নার থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখন রাত এবং মেঘে ঢাকা, এই দেখো পুরো দার্জিলিংটাকে দেখা যায়। নিচেই চক মার্কেট, একদম চক বাজারের ওপরে। এই যে গাড়িগুলো যাচ্ছে দেখো, চক বাজারের ঠিক ওপরে। এটা একদম কাছে। যদি তোমরা শেয়ার গাড়িতে আসো বা পার্সোনাল গাড়িতে আসো বা নর্মাল এমনি রিজার্ভ গাড়িতে আসো, এই হোটেলটা আমার মনে হয় বেশ ভালো একটা অপশন। এখন যে রুমটায় আমি আছি এটা 2000 সুপার ডিলাক্স। আর ডিলাক্স ক্যাটাগরি রুমটা মোটামুটি ওই 1600-1700-তে পেয়ে যাবে, একটু বার্গেন করে নিতে হবে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হলো ওয়াশরুম। ভালো, নো ডাউট, স্ট্যান্ডার্ড। এই মুহূর্তে আমরা আছি ড্রাগন লজে, একটা বাজেট হোটেল ক্যাটাগরি। চলুন দেখা যাক রুমগুলো। এইচডি লামা রোডে আমরা ঘোরাঘুরি করছি, একদম চক মার্কেটের ওপরই এগুলো। আর বাজেট সেগমেন্ট আজকে ট্রাই করছি, দেখছি বাজেট হোটেল কি কি পাওয়া যায়। বাহ, বেশ বড় সড়ো রুম। এটা একটা ডাবল বেডরুম এবং ভিউ আছে, জানলা দিয়ে রোডটাকে দেখা যায়। হোটেল কমফোর্ট রেসিডেন্সি, এই যে এইচডি লামা রোড পুরো যাচ্ছে। এরপরে একটা রুম আমরা দেখছি, এটাও ওই 1000-1100 রুম হবে, ইন্ডিয়ান স্টাইল, তাই তো? আর গিজার আছে, তবে ওই রুমটা বেশি বড়, এই রুমটা একটু ছোট। তাহলে এই রুমটা কি দাম একটু কম হবে নাকি? ঠিক, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল রুম। এখন সময় রাত 12:30। জানলার কাছে জমেছে এরকম বাষ্প। সত্যি কথা, মানে দার্জিলিংয়ে যে এরকম বৃষ্টি হয় সেটা তো আমার জানা ছিল না। বৃষ্টির আওয়াজটা একবার শোনাই। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছে গোটা দার্জিলিং। এ এক অদ্ভুত মায়াবী দার্জিলিং, যে দার্জিলিংয়ের সঙ্গে আমার অন্তত আগে পরিচয় হয়নি। লাস্ট 1-1.5 দিন এরকমই বৃষ্টি হচ্ছে। এই রাত্রেবেলা অসম্ভব বৃষ্টি হচ্ছে, আর আমি চুপচাপ এই জানলায় বসে আছি। 12:30 বাজে রাত, আমি অবাক মুগ্ধ চোখে দেখছি। আমরা এখন আছি তেনজিং ভ্যালি ভিউ হোমস্টেতে। 2 দিন কিন্তু দেখতে দেখতে কেটে গেল। আজকে দ্বিতীয় দিনের সকাল। আলু পরাঠা কালকে যেরকম ছিল, আজকে একটু অন্য, ব্রেড অমলেটই ছিল। এখানে নানান রকমের আপনারা পাবেন, সঙ্গে পিকলস দিয়ে দিয়েছে, এদের এই নেপালি স্টাইলের নিজের বাড়িতে বানানো পিকলস। তো আলু পরাঠার সঙ্গে এটা দুর্দান্ত লাগবে, দারুণ। এবং আলু পরাঠাটা টিপিক্যাল আলু পরাঠা যেরকম হয়, একটু তেল বেশি থাকে, এটা কিন্তু সেরকম নয়, একেবারে লো অয়েল। দেখুন এই হাতে তো আমার তো কিছু লাগছে না আপাতত, যেটা আমরা নর্মালি ভয় পাই সকালবেলা উঠে আলু পরাঠা। সকালে উঠেই যেটা আমাদের মনে হয় যে সকালবেলা উঠে তেলের জিনিস খাবো, তো আলু পরাঠা ন্যাচারালি অনেকটা ঘি বা তেল থাকে, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। সঙ্গে অমলেট আছে, আর আগের দিনও দিয়েছিল। সকালবেলা উঠে একদম ফ্রেশ স্টার্ট একটা ফ্রুট জুস দিয়ে। এই হলো ব্রেকফাস্ট। সব থেকে লাস্ট 1-1.5 দিন দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এই জানলাতে বসে আছি, যেহেতু একদম দেয়াল জোড়া জানলার, এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর এই মুহূর্তেও কিন্তু মানে কাল রাত্রিবেলা 7টা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়ে চলেছে। পুরো ভ্যালিটা ফগে ঢাকা। তো এইটা একটা দার্জিলিংয়ের না অন্য একটা রূপ, মানে এই রূপটা দার্জিলিং 5 বার আসার পর এই 5th টাইমে আমি এই রূপটা দেখলাম।
এর আগের বারে কিন্তু হয়তো হালকা বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা বা রাতের দিকে হয়েছে টিপটাপ বাস, বাট এইরকমভাবে কন্টিনিউয়াসলি বৃষ্টি এবং এরকম একটা দারুণ একটা প্রপার্টিতে বসে নিজের জানলা দিয়ে সেটাকে দেখা, এটা কিন্তু দার্জিলিংয়ে হয়নি, অন্য জায়গাতে হয়েছে। সেই ভিডিও আপনারা দেখেছেন, দেওরালি হয়েছে, রানাগাঁওতে হয়েছে, সেটাও একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। বাট দার্জিলিংয়ের মতো জায়গাতে বসে এটা কিন্তু দারুণ। এবং ম্যাল থেকে মাত্র 2 মিনিট ডিস্টেন্সে আছি, বৃষ্টি কাবু করতে পারছে না। একটু পরেই আমি বেরোচ্ছি ছাতা নিয়ে। আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের অন্যতম একটা ভিলেজ, সবার প্রিয় কেভেন্টার্সে। আমরা এই মুহূর্তে আছি কেভেন্টার্সে। আজকে বিশ্বকর্মা পুজো, চারিদিকে পুজোর একটা ভাইবস চলে এসছে। আর আজকের এমন একটা দিন, কি অপূর্ব লাগছে যে এই কেভেন্টার্সের থেকে পুরো ভ্যালিটা, কোথাও মেঘ কোথাও মিস্ট, এই দিকটা পুরো ঢেকে গেছে, ম্যালের এই সাইডটা। আর সন্ধ্যা প্রায় হব এরকম একটা সময় আমরা এসেছি। অসাধারণ লাগছে, মানে বৃষ্টির দিনে দার্জিলিংয়ের যে অসম্ভব সুন্দর একটা রূপ, সেটা এতদিন পর দার্জিলিংয়ে এসে আমি পেলাম। কারণ এবারে এরকম বৃষ্টিটা পেয়েছি, একবার দেখো তোমরা। উফ, সিরিয়াসলি, এই না হলে দার্জিলিং, এই না হলে বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন। কেভেন্টার্সে আমি আগেও এসেছি, বাট বর্ষার ঠিক পরপর এরকম বৃষ্টি ভেজা একটা দিনে দার্জিলিং শহরের যে কি অসাধারণ রূপ, সেটা সিরিয়াসলি এবারে না আসলে আমি বুঝতে পারতাম না। এত ভালো লাগছে পুরো জায়গাটা, দেখো তোমরা একবার। আমরা আছি এখন কেভেন্টার্সে। আমরা অর্ডার করেছি চিকেন হটডগ, আর তার সাথে আছে এটা। এটা চিকেন হটডগ। দেখো এখানে চিকেন রয়েছে বেশ বড় সড়ো কোয়ান্টিটি, তার মধ্যে টমেটো, শসা, পেঁয়াজ আর এটা চিজ দিয়েছে, যার জন্য আশা করছি এটা খেতে খুব ভালো লাগবে। দেখলাম এটা আগের বার খেয়েছিলাম, ভালো বলছি ওটা আবার আমাদের সবারই অতি প্রিয় একটা জায়গা এই কেভেন্টার্স। যতবার দার্জিলিংয়ে আসি মনে হয় যে এই কেভেন্টার্সে অন্তত একটা দিন আসতেই হবে। কারণ এখান থেকে দার্জিলিংয়ের যে অপরূপ সৌন্দর্য, আমার মনে হয় না যে সেটা আর কোথাও থেকে পাওয়া যায়। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা নিয়েছি চিকেন হটডগ, আর এখানে আছে স্যান্ডউইচ, টোস্টেড স্যান্ডউইচ, এটা হ্যাম স্যান্ডউইচ পর্কে। এটা একটু ট্রাই করে দেখি কেমন লাগছে। পর্ক অ্যান্ড হ্যাম স্যান্ডউইচ। হ্যাম স্যান্ডউইচটা দুর্ধর্ষ খেতে, আর যেহেতু টোস্টেড, দারুণ লেগেছে এটা। এখানকার চিকেন এবং পর্ক প্ল্যাটার বিখ্যাত, এবং এই স্যান্ডউইচটা খেয়ে সত্যি বুঝতে পারছি এখানকার প্রত্যেকটা আইটেম, আগেরবার আমি প্ল্যাটারটা নিয়েছিলাম, এবার এটা ট্রাই করছি, প্রত্যেকটা আইটেম এক্সিলেন্ট।